অস্থির টিভি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার রামেশ্বরপুর চরণবিল এলাকায়। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন হাঁস খামারিকে, যিনি অনার্স পাস করেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে 20,000 টাকায় হাঁসের খামার শুরু করে। আজ এই প্রতিবেদনে সেই খামারির সাথে কথা বলবো এবং জানবো তিনি কিভাবে 700 হাঁসের খামার করলেন মাত্র 20,000 টাকায়। তো দর্শক, শুরু করা যাক। দর্শক, আমরা পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত হাঁসের খামারে। আসুন আপনাদের ঘুরে দেখাই আসলে কিভাবে হাঁসের খামারটা তৈরি হলো এবং কেমন ডিম পারছে হাঁসগুলো এবং বর্তমানে কেমন অবস্থা এখানকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাঁটু পানি পার হয়ে আপনাদের নিয়ে যাচ্ছি হাঁসের খামারে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় বিল অঞ্চলে যদি কেউ হাঁসের খামার করে তাহলে বেশিরভাগ সময় পানির উপরে হয়ে থাকে, ভাসমান বা মাচা আকৃতির। চলুন আপনাদের এই খামারটি ঘুরিয়ে দেখাই। বাংলাদেশে সবচেয়ে বেশি যেই জাতের হাঁসটি পালন করা হয় সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল। এটার উৎপত্তিস্থল হচ্ছে ইংল্যান্ডে। পালকের রং খাকি বলেই এই জাতটিকে খাকি ক্যাম্বেল বলা হয়। ডিমের উদ্দেশ্যেই এই জাতের হাঁস পালন করা হয়। একটি হাঁস থেকে 250 থেকে 300টি ডিম পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক একটি হাঁসের ওজন 2 থেকে 2.5 কেজি হয়ে থাকে। লেখাপড়া কত দূর করছেন? অনার্স পাস। অনার্স পাস করে আপনি এই হাঁসের খামার করতেছেন? আসলে তো আপনি লেখাপড়া ভালোই করছেন, তাহলে আসলে অন্য চাকরি তো করতে পারলেন, এই হাঁসটাই কেন পালন করতেছেন? হাঁসটা অনেক চাকরি খুঁজছি, কিন্তু চাকরিটা হয় নাই। পরে বাড়িতে আসি, বললাম মা বাপে বললাম 20,000 টাকা দাও, আমি হাঁস পালন করব। পরে মা বাপ 20,000 টাকা দিল, ওই টাকা নিয়েই আমি হাঁস পালন শুরু করছি। আচ্ছা, 20,000 টাকা দিয়ে কয়টা বাচ্চা কিনছিলেন? 20,000 টাকা দিয়ে আমি 700 বাচ্চা কিনছিলাম। একদিনের বাচ্চা সংরক্ষণ করছেন কোথা থেকে? একদিনের বাচ্চা সংগ্রহ করছি মান্নাননগর থেকে। আচ্ছা, কয় টাকা পিস নিছিল? 27 টাকা পিস। হাঁসের ডিমে রয়েছে প্রচুর পুষ্টি গুণাগুণ, আর হাঁসের মাংস প্রোটিনের একটি ভালো উৎস। 100 গ্রাম হাঁসের মাংসে রয়েছে ক্যালোরি, আমিষ, শর্করা, চর্বি ও ক্যালসিয়াম। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি। এছাড়াও হাঁসের মাংসে উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো, আর খেলেও অল্প পরিমাণে, কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে। আপনার কতগুলো হাঁস আছে এই জায়গায়? 500 হাঁস আছে। 500 হাঁস? এটা কি ওই জায়গায় রাত্রে রেখে দেন, কেউ পাহারা দেন? হ্যাঁ, ওই জায়গায় পাহারা দিই রাত্রে। পাহারা দিতে হয়। কি কি খাবার খাওয়াইতে হয় বাইরের কিনে? বাহিরের ভুট্টা, ধান, গম, আর মাঝে মধ্যে ফিড দেওয়া হয়। মাঝে মধ্যে ফিড দেন? হ্যাঁ। আর বিলে যে ছেড়ে দেন, এটা ছেড়ে দিলে বিলে থেকে কি খায়? শামুক খায়, পোকামাকড় খায়, মাছ খায়। তো ডিম পারে কয়টা? এখন পারে হলো 39টা। 39টা? আর বাকিগুলো পারবে কবে? এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যে পারবে? হ্যাঁ। ধান খাওয়াইলে কি ডিম কমে যায়? না, ধান খাওয়ালে ডিমটা বাড়ে। আচ্ছা, ধান খাওয়াতে পারেন না এই কারণে কি ডিম পাড়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। একদিনে বাচ্চা যখন সংরক্ষণ করছিলেন কোনো রোগের মুখোমুখি কি হইতে হয়েছিল? হ্যাঁ, রোগের মুখে ওই আক্রমণ করছিল, পরে আমি টিকা দিয়ে রোগটা প্রতিকার করছি। কি টিকা দিছেন? কি রোগ হয়েছিল? ডাক প্লে টিকা দিছি, আর কলেরা টিকা দিছি। এর রোগের কি কোনো ক্ষতি করছিল হাঁসকে? কোনো ক্ষতি হয়েছিল? হ্যাঁ, নিংড়ায় ক্ষতি করছিল, অনেকটা হাঁস মারা গেছিল। আচ্ছা, এরপরে বড় হয়েছে যে এখন আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না? পরে আর কোনো, আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি। আপনি কি মনে করতেছেন এই হাঁস পালন করে আপনার সংসার চলবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। যখন আপনার সবগুলো হাঁস তো ডিম দেবে তখন তো আপনার ভালো চলার কথা। হ্যাঁ, এখন আমার যদি সব হাঁস ডিম পারে তাহলে আমার মাসে কামাই আসবে 1,80,000 থেকে 2 লাখ টাকা। মানে সবগুলো যদি ডিম দেয়? ডিম দেয়। হ্যাঁ, আপনি তাহলে ওই আশায় আছেন যত সবগুলো ডিম দিলে আপনার যত ভালো ওই আশায় আছি। বিলে খাওয়ানোর সুবিধাটা কি? বিলে যে ছেড়ে দিয়ে পালতেছেন এটা কি সুবিধা? প্রথম সুবিধা, হাঁসের খরচটা কম হয়, ফ্রি টাকা খাওয়া হয়। তারপরে শামুক, তারপর ধান, পোকামাকড়, মাছ, এগুলা খাইলে ডিমটা তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা,
ধানের মানুষের ধানে কোনো ক্ষতি করে না? না, মানুষের কোনো ক্ষতি করে না, বসে থেকে খাওয়ানি লাগে। আচ্ছা, তাহলে সারাদিন আপনার কোনো বাইরের কোনো খাবার লাগতেছে না না? না, এখন কোনো বাইরের খাবার খাওয়া লাগতেছে না, এখন বিলের খাদ্যই হয়ে যাচ্ছে। বিলে যে খাবারগুলো আছে এগুলা খালি কি হাঁস তাড়াতাড়ি বাড়ে বা ডিম তাড়াতাড়ি দেয়, এটা কি নিশ্চিত? হ্যাঁ, এগুলা বিলের শামুক মাছ, তারপরে পোকামাকড়, এগুলা যদি খায় তাহলে হাঁসের ওজনটা ভালো হয়, চেহারাটা ভালো হয়, তবে সুন্দর দেখা যায়, ডিমটা বড় আকার আসে, আবার খরচটা কম হয়। বিলে যে আপনি মাছা তৈরি করছেন, এটা মাছা তৈরি করতে কেমন খরচ হয়েছিল? মাছা তৈরি করতে আমার মাত্র 1000 টাকা খরচ হচ্ছে। খরচ হয়েছে 1000 টাকা? হ্যাঁ। আর বাচ্চা কিনছিলেন যে সর্বমোট কত টাকা নিছিল? 700 পিস? 700 পিস আমার বাচ্চা কিনতে লাগছে 20,237 টাকার মতো। তাহলে আপনি কি মনে করতেছেন এই চাষবাস করে বা এই খামার দিয়ে আপনি কি স্বাবলম্বী হতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ স্বাবলম্বী হওয়া যাবে। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম একজন শিক্ষিত খামারির সাথে, যিনি অনার্স পাস করেও চাকরি না পাওয়ার কারণে বাড়িতে এসে একটি খামার তৈরি করেছেন, যেখানে তিনি শুরু করেছিলেন 700 হাঁস দিয়ে, বর্তমানে তার 500 রয়েছে। এখান থেকে প্রায় বলা চলে 50 থেকে 60টা ডিম পারতেছে অলরেডি। তো কিছুদিন পরে তিনি আশা করছেন যে পুরো হাঁসগুলো যখন ডিম পারবে, তিনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে এই হাঁসের ডিম থেকে। আপনারা যদি এমন কোনো গল্প থাকে যে আপনি অধিক শিক্ষিত হওয়ার পরেও আপনার কোথাও চাকরি হচ্ছে না এই করোনা কালে, তাহলে আপনি বাড়িতে অল্প পুঁজিতে এই খামারটি তৈরি করতে পারবেন। দর্শক, পুরোটা ভিডিও জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো উদ্যোক্তার সাথে।